ফ্যামিলি কার্ড কারা কারা পাবে এবং এর সুবিধাভোগী কারা? দরিদ্র এবং নিম্নবিত্ত ৩ শ্রেণীর মানুষ এই কার্ডের আওতাভুক্ত হবেন। মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও কার্ড পাবেন, বাট তারা কার্ডের সুবিধাটা পাবেন না। ফ্যামিলি কার্ডের বাছাই প্রক্রিয়া কিভাবে হবে? ডোর টু ডোর অ্যাপ্রোচ করে করা হবে। কোনো অবস্থাতেই আপনার ঘরে বসে, কোনো অফিসে বসে, ইউনিয়ন কাউন্সিলের অফিসে বসে, কোনো অফিসে বসে এটা করবে না। এবং এটার মধ্যে আপনার যাতে সর পরিমাণ কম হয়, সেজন্য ওয়ার্ড লেভেলে যে ডাটা কালেকশন হচ্ছে, সেখানে একজন প্রথম শ্রেণী কর্মকর্তা সুপারভাইজ করতেছে। উপজেলা পর্যায়ে ইউএনও সাহেবের নেতৃত্বে যে কমিটি, সেখানে তারা সুপারভাইজ করতেছে। আইসিটি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি যে লোকজন আছে, তারা ডাটা এন্ট্রি দিচ্ছে। আর মন্ত্রণালয়, আন্তঃ মন্ত্রণালয় কমিটি আছে, এবং এটা প্রতি মাসে অর্থ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমন্বয়ে এটা আবার রিভিউ হবে। আজ সব কিছু স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দিকে পরবর্তীতে দরকার পড়লে আরও মডিফাই করা হবে। বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় প্রভাব থাকবে কিনা? এটা ইউনিভার্সাল, এটার মধ্যে কোনো রাজনৈতিক রং নাই, এটার মধ্যে কোনো ধর্মীয় রং নাই, এটার মধ্যে কোনো পারসুয়েশন নাই, এবং টাকা হাতে নিয়ে দেওয়ার কোনো বিষয় নাই। বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা সরাসরি টু দি পার্সন, এটা হলো G2P, মানে গভর্নমেন্ট টু পার্সন, এটা পৌঁছে যাবে, এবং তার কাছে পৌঁছার পর একটা SMS যাবে, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, দেন শি উইল ড্রয়। প্রথম পর্যায়ে কি পরিমাণ ফ্যামিলি কার্ড দেয়া হবে? এই মুহূর্তে কড়াইল বস্তি অর্থাৎ ঢাকা 17 এবং ঢাকা 15, এই 2টি নির্বাচনী এলাকা এখানে নেওয়া হয়েছে, এবং চট্টগ্রামে 11, বান্দরবনে লামা, তারপরে সিলেটে দিরাই, তারপরে ভোলাতে চরফেশন, আপনার ইসিতে খাইশপীর, খুলনাতে, সিলেটে আপনার সিলেট বললাম, রাজশাহীতে হচ্ছে আপনার লালপুর, নাটোর, আর বগুড়া সদর, রংপুরে হচ্ছে আপনার ঠাকুরগাঁও সদর, দিনাজপুরে নবাবগঞ্জ সদর, ঢাকা বিভাগের মধ্যে হচ্ছে আপনার ভৈরব, ভিওলেস, পাংশা, আর ফরিদপুরের মধ্যে পাংশা। কাজে সব কিছু মিলিয়ে আপনার কভার করা হচ্ছে বাংলাদেশের 14টি উপজেলা বা অঞ্চলের থেকে এখানে নেওয়া হয়েছে। কোনো সরকার তো এই ধরনের উদ্যোগ নিয়েছিল, কিন্তু এই ফ্যামিলি কার্ড কেন ইউনিক বা আলাদা? এটা একটা ইউনিক সিস্টেম, ইউনিক আইডিয়া জনাব তারেক রহমান সাহেব। তার কারণটা হচ্ছে এটা একটা ইউনিভার্সাল সিস্টেম, সবার জন্য কার্ড। আপনিও কার্ড পাবেন, আমিও কার্ড পাবো, উনিও পাবেন, কিন্তু আপনি আমি আমরা কেউ সুবিধা নিব। ওই কার্ডের মধ্যে QR কোডিং থাকবে, ওই কার্ডের মধ্যে চিপস থাকবে, ওই কার্ডের মধ্যে বার কোডিং থাকবে, ওই কার্ডের মধ্যে NFC থাকবে, অর্থাৎ সকল ইনফরমেশন যাতে রিড করা যায়, এক কার্ডের মধ্যে কম্পাইল করা যায়, এবং এই কার্ড সবার জন্য উন্মুক্ত। এবং আপনি আমি যে নিব না, ওই QR কোডিংয়ের মধ্যে সিস্টেম দেওয়া থাকবে, ওই QR কোডটা রিড করার সাথে সাথে বলে দেওয়া হবে যে আপনি আপনার কার্ড পেয়েছেন, আপনিও 2,500 টাকা পাওয়ার উপযুক্ত, কিন্তু আপনি টাকাটা কন্ট্রিবিউট করতেছেন কাদের জন্য? সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষগুলোকে দেওয়ার ঠিক। সো ইউ আর হেল্পিং দি স্টেট, ইউ আর হেল্পিং দি গভর্নমেন্ট, সো দ্যাট যে আপনার এই ডোনেশনটা ওখানে কাজে লাগতেছে। কাজেই এই কার্ডটার ইউনিক সিস্টেম তো এটাই যে এই কার্ডটার মধ্যে চিপসও থাকবে, QR কোডিংও থাকবে, বার কোডিংও থাকবে, NFCও থাকবে, অর্থাৎ আপনি এটা ব্যাংকে যে ইউজ করতে চান করতে পারবেন। আপনি যদি মনে করেন অন্য কোনো ব্যাংকিং চ্যানেলে, আমাদের বিশেষ করে মোবাইল ব্যাংকিং চ্যানেলে আপনি এটা ট্রানজ্যাক্ট করবেন, সেটাতেও আপনি করতে পারবেন। ফ্যামিলি কার্ডের অর্থায়ন কিভাবে হবে? আমাদের প্রোগ্রাম, এটা একটা পাইলটিং প্রোগ্রাম, তা ফান্ডিং করবে এই মুহূর্তে জিওবির আমাদের থোপ বরাদ্দ, সেখান থেকে করা হবে। পরবর্তীতে জুলাই অনওয়ার্ড রেগুলার বাজেটারি প্রভিশন থেকে হবে। আর এটা গ্রেজুয়ালি ক্রমান্বয়ে সারা বাংলাদেশে প্রতিটি বেচারা এবং প্রতিটি মানুষকে, প্রতিটি পরিবারকে এটার আওতায় আনা। কোনো ধরনের চ্যালেঞ্জ বোধ করছেন কিনা? কোনো চ্যালেঞ্জ নাই। বিএনপি যা বলে বিএনপি তা করে।